রান্না করলাম সাবুর পায়েস। সাবুর পায়েসটা রান্না করার জন্য আমি কিন্তু এখানে 1 লিটার দুধ নিছি। 1 লিটার দুধ নিয়ে দুধটা কিন্তু আমি জাল করে নিছি প্রথমে। জাল করে তারপরে 1/2 কাপ সাবু নিছি। সাবুটা আগে থেকে ধুয়ে রাখছি আমি। ধুয়ে রেখে দুধটা যখন আমার জাল হয়ে গেছে তখন কিন্তু আমি সাবুগুলো দিয়ে দিলাম। সাবুগুলো দিয়ে দুধের সাথে কিন্তু আমি রান্না করে নেব। সাবু যখন দুধের সাথে আমার একদম ফুটা যাব, সিদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি সাবুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। কারণ আগে থেকে সাবুর মধ্যে দুধের মধ্যে মিষ্টি দিলে কিন্তু সাবুটা সিদ্ধ হবে না। আর আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম দিয়ে এই সাবুর পায়েসটা রান্না করব। আমার সাবুর সাথে এই কিশমিশটাও সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে আর কাজু বাদামগুলোও সিদ্ধ হয়ে যাবে। তারপর আমার সাবুটা যখন ফুটা যাবে দুধের সাথে তখন কিন্তু আমি দিয়ে দিব মিষ্টিতে। আমার সাবুটা প্রায় কিন্তু ফুটে গেছে, মোটামুটি ফুটে গেছে, দুধটা প্রায় ঘন হয়ে গেছে। আর আমি দিয়ে দিব এখন পরিমাণ মতো গুড়, কারণ আমি সবসময় ফ্রিজে ওই খেজুরের গুড়টা রাইখে দিই, একটা বক্সের মধ্যে করে প্যাকেট করে রাইখে দিই। একদম শীত আসা পর্যন্ত এই গুড় দিয়ে আমি ইচ্ছা করলে পায়েস রান্নাও করে খাই, আবার পিঠা বানাইতে ইচ্ছা করলে আমি পিঠাও বানাই। এরকম করে এই কারণে আমি গুড় কিছু রাইখে দিই সারা বছরের জন্য। আমার এই সাবুর পায়েস রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে। আমি এরকমই নামিয়ে নিলাম, কারণ পরে কিন্তু এই পায়েসটা একটু ঘন হয়ে যাবে। কাজেই আমি প্রথমে একটু পায়েসটা এরকমই নামিয়ে নিলাম, পাতলা করে নামিয়ে নিলাম। পরে তো এটা থাইমা যাব, ঘন হয়ে যাবে। এই কারণে এইভাবে নামাইতে হবে। এর থেকে বেশি ঘন করলে কিন্তু পায়েসটা ইটা হয়ে যাবে, ভালো লাগবে না। একটু হালকা পাতলা রাখলেই ভালো লাগে পায়েসটা, সাবুর পায়েসটা।